আমার ব্যক্তিগত জীবনে আমি নিজের স্বার্থ বা লাভের জন্য, উন্নয়নের জন্য আমি কাজ করি, কিন্তু ওই কাজ যদি আবার অন্যের ক্ষতি হয় সেই কাজটা আমি করি না। এবং আমি সবসময় চিন্তা করি আমি ওই কাজগুলোই করব যে কাজগুলো করলে আমার আশেপাশের মানুষগুলো উপকৃত হয়। আমি ক্লাস 8-এ আপনাদের বাচ্চারা আজকে শেষ করছে, ক্লাস 9-এ আপনাদের বাচ্চারা থাকুক সেটা মনে করেন আমি আপনাদের কাছে প্রার্থনা করছি বা রিকোয়েস্ট করছি। কিন্তু আমার মনের ভিতরে যদি এক বিন্দু চিন্তা থাকতো যে আপনাদের বাচ্চারা 9-এ আমার এখানে পড়লে ক্ষতিগ্রস্ত হবে বা একটু হয়তো ক্ষতি হতে পারে, তাইলে আমি রিকোয়েস্ট করতাম না। কারণ আমি ভেতরে ভেতরে এবং প্রকাশ্যে কনফিডেন্ট যে আপনার বাচ্চারা আমার স্কুলে থাকলে অনেক উপকৃত হবে, অনেক ভালো থাকবে এবং অনেক সম্মানিত হবে এবং ইনশাল্লাহ ভালো রেজাল্টও করবে। এই ব্যাপারটা যখন আমি 100% কনফিডেন্ট, তখনই কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। যদি আমার ভিতরে এক বিন্দু মনে হতো যে না এখানে থাকলে বোধহয় গল্প যদি ওই জায়গায় যেতে একটু ভালো করতো, দ্রোহী হয়ে যায় একটু ভালো করতো, তাহলে আমি বলতাম যে গল্প যেরকম মেয়ে তাকে আপনি ব্রাইটে নিয়ে যান, আমি বলতাম। কারণ অতটুকু স্বার্থপর আমি হইতে পারি না যে আমার নিজের স্কুলের স্বার্থের জন্য বা আমার স্বার্থের জন্য আমি একটা বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবো বা ভবিষ্যতে আরও কিছু পাইতে ওই সুযোগটা হবে না, ইম্পসিবল। কারণ এতটা আমি আসলে দেউলিয়া না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার লেখাপড়া বলেন, সামাজিক অবস্থান বলেন, অর্থনৈতিক বলেন, সব কিছু দিয়ে আমি আল্লাহর রহমতে অনেক সমৃদ্ধ। এরপরে আমার এই ছলটা করার দরকার হবে না কখনো। আমি সত্যি সত্যি যখন আমি বুঝতে পেরেছি আমার স্কুলে এরকম টিচার আছে, আমি আরও নিয়োগ দেব, আমার সিস্টেমটা আরও ডেভেলপ হবে, আমরা সেই পরিবেশ দেব, আমাদের বাচ্চারা এই স্কুলের নামেই পরীক্ষা দেবে, এই সাহসটা আছে বলেই আমি আপনাদের বাচ্চাদেরকে রিকোয়েস্ট করি বা আপনাদেরকে রিকোয়েস্ট করি যা এখানে থাকলে বাচ্চা কোনো রকমই লুজার হবে না। এক বিন্দু যদি লুজার সম্ভাবনা থাকতো তাহলে আমি ওই রিকোয়েস্টটা করতাম না। আমি এতটা বললাম না, এতটা আমি দুর্বল না যে আমি মিথ্যা কথা বলে একটা প্রোডাক্ট বিক্রি করে দিব বা মিথ্যা কথা বলে আপনাদেরকে আটকে রাখবো, ওটা আমি চাই না। আমি যখন ইন্টারমিডিয়েট কথা যখন বললাম সাথে সাথে বললাম না আমার স্কুল কলেজ হবে কিন্তু আপনাদের বাচ্চাকে আমি রাখবো না। আমি দেখবো তারা ভিকারুন্নেসে পড়ছে, হলি ক্রসে পড়ছে, নটরডেমে পড়ছে, এটা আমার সাফল্য। আমাদের কলেজ আস্তে আস্তে হয়তো 5-10 বছর পর হয়তো একসময় এটা ডেভেলপ করবে, কিন্তু হুট করে আমি এই লড়াইতে আমি তাদেরকে ফেলবো না। কলেজের যে একটা বিরাট একটা সাগর, সেই সাগরটা তাদের দেখা দরকার। আমরা যে যত্ন করছি একদম কিন্ডারগার্টেন স্টাইলে বা একটা ঘরোয়া পরিবেশে, এই যত্নটা তারা এনজয় করুক, এটা তাদের জীবনে খুব থাকবে। আপনি দেখেন ভেবে, আপনার বাচ্চা যদি 1 বছরও লেখাপড়া করে থাকে, 1 বছরে একটা বাচ্চার হৃদয়ে আমরা কত স্মৃতি দিছি, তার শৈশবটা কিন্তু রঙিন। আমি সহজপাড়ে এটা করছি, এখনও তো নিশ্চয়ই বন্ধুদের যায় বলে আমরা সহজপাড়ে এটা করছি, আমরা এখানে মজা করছি, আমরা এই গিফট নিয়েছি, এখানে করছি। এই যে এত কথা বলার জায়গা, আমি তো কখনো চাইবো না আমার এই বাচ্চাগুলো কোনো ক্ষতি হোক, এটা আমার স্বার্থের লাভের জন্য আমি চাইবো না। এটা